গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলের আজকের পর্বে আমরা দেখতে চলেছি ব্যান্ড অ্যান্ড এলিয়েন ফোর্সের সিজন 2 এর লাস্ট দুইটা এপিসোড। আর এই দুইটা এপিসোড আমাদের একটা মুভির মতোই মনে হবে। এপিসোড দুটোর নাম হলো ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড পার্ট 1 পার্ট 2 এরকম ভাবে এটা আসবে। চলো বেশি সমালোচনা না করে আমরা হারিয়ে যাই ব্যান্ড অ্যান্ডের সেই এলিয়েনের দুনিয়ায়। প্রথম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অনেকগুলো হাইব্রিডের শিপ গ্যালভিন প্রাইম নামে একটি গ্রহের উপর আক্রমণ করে। আর এই গ্যালভিন প্রাইমে ইউনিভার্সের সব থেকে বুদ্ধিমান জীব গ্যালভিনটা থাকে। সেখানে আমরা অনেকগুলো গ্যালভিনদের দেখি আর তাদের মাঝে আমরা তাদের সবার রাজা অ্যাজমেথকেও দেখতে পাই। ঠিক তখনই সেখানে প্রফেসর প্যারাডক্স উপস্থিত হয়। সংক্ষেপে আমি যদি বলি, প্রফেসর প্যারাডক্স হলেন একজন টাইম ট্রাভেলার আর যে ব্যাংকটিকে আমরা দেখি সেটি হচ্ছে অ্যাজমেথ। আর অ্যাজমেথ হলেন অমিটিক্সের ক্রিয়েটর, মানে যিনি ভ্যানের ঘড়ি তৈরি করেছিলেন। প্রফেসর প্যারাডক্স এসে অ্যাজমেথকে বলে, অ্যাজমেথ তুমি আমার সাথে চলো। অ্যাজমেথ বলে আর কিছুই করার নেই, যেখানে আমাদের এত আধুনিক প্রযুক্তি হাইব্রিডদের কিছুই করতে পারেনি, সেখানে ইউনিভার্সের কোনো কিছুই তাদেরকে থামাতে পারবে না। প্যারাডক্স বলে এখনো একটা সুযোগ আছে আর সেটা তুমিই তৈরি করেছিলে। অ্যাজমেথ বলে অমিটিক্স এই কাজের জন্য তৈরি করা হয়নি। সেখানে তখন একটি হাইব্রিডের শিপ আক্রমণ করে আর প্যারাডক্স অ্যাজমেথকে নিয়ে সেখান থেকে টেলিপোর্ট করে চলে যায়। এরপর আমাদেরকে পৃথিবীর সিন দেখানো হয়। সেখানে আমরা দেখি ব্যান তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। তখনই সেখানে প্রফেসর প্যারাডক্স উপস্থিত হয় আর প্রফেসর প্যারাডক্স এসে তাকে বলে এই গেম খেলা ছাড়ো আর বড় গেমের জন্য প্রস্তুতি নাও। ব্যান বলে আপনি এখানে কেন? প্যারাডক্স বলে আমার সাথে আরেকজন আছে। অ্যাজমেথ তখন সেখানে উপস্থিত হয়। তখন তো ব্যানই চমকে যায়। পরের সিনে আমরা দেখি ব্যান গোয়েনার কেবিনকে অ্যাজমেথ আর প্যারাডক্স বলছে যে হাইব্রিডের পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে। অ্যাজমেথ বলে ওরা আমার প্ল্যানেটে কবজা করে ফেলেছে, যার প্রযুক্তি তাদের থেকে অনেক উন্নত। তবুও এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা তাদেরকে থামাতে পারিনি। ব্যান বলে হাইব্রিডের পরের টার্গেট কি? প্যারাডক্স বলে এরপর তারা পৃথিবীর উপর আক্রমণ করবে। ব্যান তাদের আবার প্রশ্ন করে আমরা তাদেরকে কিভাবে থামাবো যাতে হাইব্রিডের পৃথিবীর উপর আক্রমণ না করে? অ্যাজমেথ বলে তারা জামগেটের মাধ্যমে পৃথিবীতে আসবে এবং এই জামগেট ছাড়া তারা পৃথিবীতে আসতে পারবে না। প্যারাডক্স বলে ভালো খবর হলো এটা, তারা এটা এখনো বানাচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি। এবং প্রফেসর প্যারাডক্স আর অ্যাজমেথ আরো বলে হাইব্রিডরা জামগেট বানানোর জন্য সাধারণ মানুষকে ধরে ডিএনএ এলিয়েন গোলাম বানিয়ে নেয় এবং তাদেরকে দিয়ে জামগেট তৈরি করে। ব্যানরা প্রফেসর প্যারাডক্স আর অ্যাজমেথকে বলে হাইব্রিডরা এই জামগেট কোথায় বানাচ্ছে তা আমরা হয়তো জানি। আমরা কয়েকদিন যাবত অনেক ডিএনএ এলিয়েন্সদের লস সোয়েলদারের দিকে দেখেছি যারা বিভিন্ন যন্ত্রপাতি চুরি করছিল এবং লস সোয়েলদারটা আমরা এলিয়েনদের একটি ওয়েদার কন্ট্রোলার মেশিনও ধ্বংস করেছিলাম। ক্যাবিন তখন বলে তাহলে আমরা জানি যে আমাদের কোথায় যেতে হবে এবং কি করতে হবে। ব্যান বলে তাড়াহুড়া করা যাবে না। মনে আছে আমরা কিছু সুপার পাওয়ার বিশিষ্ট প্লামার বাচ্চাদের সাথে মিলেছিলাম যাদের আমরা অনেক সাহায্য করেছি। আমার মনে হয় এই কাজে তারা আমাদের সাহায্য করবে। তখন অ্যাজমেথ বলে ব্যান এই কাজের জন্য তুমি তোমার বন্ধুদেরকে পাঠাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ব্যান থেকে যায়। গোয়েন, ক্যাবিন আর প্রফেসর প্যারাডক্স ফ্লামার বাচ্চাদের একত্র করার জন্য চলে যায়। তারা হেলেন, গুপার, মাইকেল মর্নিংস্টার এবং জুলিকে তাদের সাথে নিয়ে নেয়। এদিকে অ্যাজমেথ ব্যানকে বলে আমি চাই না তুমি এই যুদ্ধে অংশগ্রহণ করো, কারণ হাইব্রিডরা যতগুলো প্রজাতিদের ধ্বংস করেছে তাদেরকে বাঁচানোর একটি শেষ আশা হচ্ছে অমিটেক্স। ব্যান বলে তাদেরকে বাঁচানোর সাথে অমিটেক্স এর কি সম্পর্ক? অ্যাজমেথ বলে আমি আমাদের এই গ্যালাক্সির সমস্ত জীবের ডিএনএ অমিটেক্সে ইনকোড করেছি। ব্যান বলে আমি জানি পুরো 10,000 ডিএনএ আছে, তাই না? অ্যাজমেথ বলে তুমি কিছুই জানো না, আমি পুরো 10 লাখ ডিএনএ স্যাম্পল অমিটেক্সে ইনকোড করেছি। আর এই অমিটেক্সের সাহায্যে তুমি প্রতিটা জীবকে নতুন জীবন দিতে পারবে যাদেরকে হাইব্রিডরা ধ্বংস করে ফেলবে। আর এই যুদ্ধে তুমি যদি অমিটেক্সের সাথে শেষ হয়ে যাও তাহলে আর কোনো আশা থাকবে না, তাই আমি তোমাকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে দেব না। এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়। ব্যান বলে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, অ্যাজমেথ বলে আমি তোকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেব না। কথা কাটাকাটির এক পর্যায়ে অ্যাজমেথ বুঝতে পারে ব্যান তার কথা শুনবে না, তাই অ্যাজমেথ ব্যানকে বলে যদি তোমার এটা করতেই হয় তাহলে তোমার অমিটেক্সের পুরো পাওয়ারের প্রয়োজন হবে। তখন অ্যাজমেথ ব্যানকে অবাক করে দিয়ে অমিটেক্সের মাস্টার কন্ট্রোল আনলক করে দেয় আর অ্যাজমেথ তাকে বলে এই মাস্টার কন্ট্রোলের সাহায্যে তুমি যাই চাও তাই করতে পারবে এবং ভয়েস কমান্ড দিয়ে রূপ বদলাতে পারবে। তখনই সেখানে গোয়েন, ক্যাবিন আর প্রফেসর প্যারাডক্স চলে আসে এবং তারা সাথে করে প্লামার বাচ্চাদেরকে নিয়ে এসেছিল। এরপর ব্যান তাদের সবাইকে নিয়ে লস সোয়েলদার্টের দিকে রওনা দেয় এবং তাদের এবারের মিশন হচ্ছে জামগেট ধ্বংস করবে। লস সোয়েলদার্টে এসে ব্যান ক্যানেট ভোল্টে ট্রান্সফর্ম হয় আর সবাই মিলে ডিরেক্ট ডিএনএ এলিয়েন্সদের বেজে ঢুকে পড়ে। সেখানে আমরা হাজার হাজার ডিএনএ এলিয়েন্স দেখতে পাই। ঠিক তখনই সেখানে কিছু ডিএনএ এলিয়েন্স ব্যানদের দেখে ফেলে আর তখন আর কি ব্যান টেনসেনের টিম আর ডিএনএ এলিয়েন্সদের টিমের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়। তারা প্রত্যেকে নিজেদের পাওয়ার অনুযায়ী যুদ্ধ করছিল। যেমন ব্যান তার মতো এলিয়েন ট্রান্সফর্ম হয়ে ক্যাবিন মেটাল অ্যাবজর্ব করে, গোয়েন তার ম্যানা পাওয়ার দিয়ে, প্যারাডক্স টাইমকে স্লো করে, ম্যানি তার আগুনের পাওয়ার দিয়ে, জুলি তার শিপ দিয়ে এবং গুপার তার রোবট দিয়ে। যাই হোক আমরা আরো দেখি মাইকেল ডিএনএ এলিয়েন্সদেরকে মেরে তাদের পাওয়ার অ্যাবজর্ব করে নিচ্ছিল। তখন ব্যান সেখানে চলে আসে আর তাকে থামায়। ব্যান বলে এরা সবাই সাধারণ মানুষ, জাস্ট ডিএনএ এলিয়েন্সদের কন্ট্রোলে আছে। তার কথা শুনে মাইকেল থেমে যায় এবং ব্যান তার অমিটেক্সের মাস্টার কন্ট্রোলের সাহায্যে কিছু মানুষদের চিকিৎসা করে। কিন্তু এর ফলে কি হয়, তার অমিটেক্স চার্জিং মোডে চলে যায় আর
ব্যান ওমেটিক্স ওভারলোড হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তখন সবাই ব্যানের কাছে চলে আসে এবং অ্যাজমেথ এসে তাকে বকা দেয়। অ্যাজমেথ বলে এত ইম্পর্টেন্ট সময় তুমি ওমেটিক্স পাওয়ার নষ্ট করছিলে কেন। ব্যান তার ভুল বুঝতে পারে এবং সে অনুতপ্ত হয়। তখনই সেখানে গুপার চলে আসে আর গুপার এসেই ব্যানকে বলে তুমি যখন এদের ঠিক করছিলে তখন আমি এই প্রসেসটা রেকর্ড করে নিয়েছি এবং আমরা দেখি গুপার কোনোভাবে তার আর্মর দিয়ে ডিএনএ রেঞ্জ থেকে মানুষ বানায় এমন একটি গান বানিয়ে দেয় এবং এই গানটি ডিএনএ রেঞ্জদের গায়ে মারার পর তারা মানুষ হয়ে যায়। তখন আর কি সবাই এটা দিয়ে এলিয়েন্সদের মানুষ বানাতে শুরু করে এবং এতে তাদের ফাইট করতে অনেক সুবিধা হচ্ছিল। মারামারি করতে করতে একটা সময় তারা জাম্পগেটের কাছে চলে আসে এবং তারা সবাই মিলে জাম্পগেটের উপর আক্রমণ করে, কিন্তু জাম্পগেট এত বেশি স্ট্রং ছিল যে তারা সবাই মিলে আক্রমণ করার পরেও জাম্পগেটের উপর একটা আঁচড়ও লাগে না। তখন তারা সবাই হতাশ হয়ে পড়ে। তারা সবাই যখন হার মেনে নেয়, ব্যান তখন বিবিকে ট্রান্সফর্ম হয় আর সেটিকে তুলে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, একটুখানি তুলেও ফেলে, কিন্তু তখনই জাম্পগেট অ্যাক্টিভ হয়ে যায় আর ব্যান শক খেয়ে নিচে পড়ে যায়। তখন আমরা সবাই দেখি জাম্পগেট দিয়ে হাজার হাজার হাইব্রিড শিপ পৃথিবীতে আসছে আর একটা হাইব্রিড শিপ প্রায় বিবিকের সমান। পার্ট 1 এখানেই শেষ হয়ে যায় আর পার্ট 2 এখান থেকেই শুরু হয়। আমরা দেখি সব হাইব্রিড শিপ পৃথিবীতে চলে এসেছে আর সবাই তখন আশা হারিয়ে ফেলে। গোয়েন বলে আমরা দেরি করে ফেলেছি। ব্যান বলে আমার এরকম মনে হয় না, আমরা হাইব্রিডের মেন কন্ট্রোল রুমে যাব আর হাইব্রিড ক্যাপ্টেনকে ধমকি দিয়ে সব শিপ ফিরিয়ে নিতে বলবো। গোয়েন বলে আমরা সেখানে কিভাবে যাব আর সেটি কিভাবে চিনবো। অ্যাজমেথ তখন বলে এই শহরে সবচেয়ে উঁচু টাওয়ারটা হবে তাদের মেন কন্ট্রোল রুম। গোয়েন বলে এসব তো হলো, কিন্তু আমরা এত ডিএনএর মাঝ দিয়ে সেখানে কিভাবে যাব। তখন কেবিন বলে এসব আমার উপর ছেড়ে দাও এবং তারা তিনজন কেবিনের গাড়িতে বসে পড়ে। তখন আমরা দেখি কেবিন তার গাড়িকে এলিয়েন টেকনোলজির মাধ্যমে অনেক আপগ্রেড করে ফেলে এবং তারা তিনজন সেই গাড়িতে করে অনেক সহজে এলিয়েনদেরকে হারিয়ে ডিএনএর মেন কন্ট্রোল টাওয়ারে পৌঁছে যায়। কন্ট্রোল টাওয়ারে এসেই ব্যান ফাইট করার জন্য সম ফায়ারে ট্রান্সফর্ম হয় আর তারা তিনজন হাইব্রিডের মেন কন্ট্রোল রুমে আক্রমণ করে দেয়। সেই কন্ট্রোল রুমে আমরা অনেক ডিএনএদের দেখি এবং হাইব্রিডদেরকেও দেখতে পাই। সেখানে ব্যান এলিয়েনদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এলিয়েনরা তাদের উপর আক্রমণ করে দেয়। সেখানে ভয়ঙ্কর লেভেলে মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে আমাদের মনে হয় ব্যান টেনেশনটা হেরেই যাবে। তখন কেবিনকে মার খেতে দেখে গোয়েন অনেক রেগে যায় আর তার অ্যান্ড্রয়েড রূপে চলে আসে আর আমরা দেখি সে তার অ্যান্ড্রয়েড রূপে আসার পর একটা হাইব্রিডকে তার বেস থেকে অনেক দূরে ছুড়ে মারে এবং আমরা আরো দেখি গোয়েন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তখন কেবিন তাকে শান্ত করে আর গোয়েনের পাওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সে যদি তার পাওয়ার বেশি সময় ধরে ব্যবহার করে তাহলে সে তার মানুষ রূপ হারিয়ে ফেলবে। হোয়াটএভার ওই সিনে আমাদের আরো দেখানো হয় ব্যান একটা হাইব্রিডকে বন্দি করে ফেলেছে আর ব্যান ওই এলিয়েনকে হুকুম করে এই হামলা বন্ধ করার জন্য। হাইব্রিডটি হেসে বলে এটা বন্ধ করার ক্ষমতা আমার কাছে নেই, আমাদের মেইন বস এই হামলা বন্ধ করতে পারবে আর তার কাছে তোমরা কখনোই যেতে পারবে না। এই কথা বলতে না বলতে অনেকগুলো ডিএনএ এলিয়েন্স তাদের উপর হামলা করে দেয় আর তখন আমরা অবাক হয়ে দেখি তাদের সাহায্য করার জন্য ম্যানি, হেলেন, পিয়ার্স এবং গ্র্যান্ডপা ম্যাক্স সেখানে চলে এসেছে আর গ্র্যান্ডপা ম্যাক্সকে দেখে ব্যান আর গোয়েন অনেক খুশি হয়ে যায় আর তারা ইমোশনাল হয়ে যায়। তখন সেই এলিয়েনটি গ্র্যান্ডপা ম্যাক্সকে দেখে বলে তাহলে পৃথিবীর শেষ দেখার জন্য সঠিক সময় চলে এসেছো। কিছু সময়ের মধ্যে আমাদের সকল স্টারশিপ পৃথিবীকে ঘিরে ফেলবে আর মনে করো 1 ঘন্টার মধ্যে সবকিছু শেষ। তখন তার এই ডায়লগ শুনে সবাই হতাশ হয়ে পড়ে। তখন সবাইকে অবাক করে দিয়ে ব্যান বলে এই জামগেট এমন একটা রাস্তা যার মাধ্যমে এই হাইব্রিডরা আমাদের দুনিয়াতে আসে, তাই না? যদি এটা দিয়ে তারা আমাদের দুনিয়াতে আসতে পারে তাহলে এটা দিয়ে আমরা তাদের দুনিয়াতে যেতে পারবো। তখন ব্যান গোয়েন থেকে তার ফোন নেয় আর জুলিকে ফোন করে আর জুলিকে বলে তার শিপকে পাঠিয়ে দিতে। শিপে করে ব্যান, গোয়েন, ক্যাবিন এবং অ্যাজমেথ হাইব্রিডদের দুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সে জামগেট পার হওয়ার সময় তাদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়। জামগেটটি পার হওয়ার পর তাদের শিপটিও ক্র্যাশ হয়ে যায় এবং তারা সবাই হুঁশ হারিয়ে ফেলে এবং হাইব্রিডরা তাদেরকে বন্দি করে ফেলে। হুঁশ ফিরে পাওয়ার পর ব্যান গোয়েনকে শিপের কথা জিজ্ঞেস করে। গোয়েন বলে আমি তাকে লুকাতে বলেছি। যেহেতু অমটেক্সের মাস্টার কন্ট্রোল আনলক ছিল তাই ব্যান ঘড়ি না ছুঁয়ে ভয়েস কমান্ড দিয়ে রূপ বদলায় এবং হিউম্যাঙ্গাসে ট্রান্সফর্ম হয়ে সে সবাইকে মুক্ত করে দেয়। এরপর সিনে আমরা দেখি ব্যানরা একটি হাইব্রিডকে ধরে ফেলে আর তাকে বলে তোমার বসের কাছে আমাদের নিয়ে চলো। সে হাইব্রিডই তাদেরকে তার বসের কাছে নিয়ে যায়। সেখানে আমরা সকল হাইব্রিডদের বসদের দেখি। ব্যান তাদেরকে বলে তোমরা এই হামলাগুলো বন্ধ করে দাও, পৃথিবী আর সকল গ্রহকে ধ্বংস করে তোমাদের কি লাভ। হাইব্রিডের লিডার ব্যানকে বলে তোমাদের মতো নিচু প্রজাতির জীবদের থাকা আমাদের মতো মহান জীবদের জন্য বেজ্জতি থেকে কম কিছু না। অনেক তর্কাতর্কির পর ব্যানরা বুঝতে পারে এই হাইব্রিডরা এর জন্য হামলা করেছে না যে তারা উঁচু প্রজাতি বা এরকম কোনো একটা কিছু। আসলে তারা হামলা করেছে কারণ তারা হাইব্রিডের শেষ প্রজাতি আর কোনো কারণে তাদের ডিএনএতে একটা সমস্যা দেখা দিয়েছে যার ফলে তারা নিজেদের পরবর্তী প্রজন্মকে জন্ম দিতে অক্ষম। তাই নিজেদের শেষের পাশাপাশি তারা মহাবিশ্বের সকল জীবদেরকে শেষ করে ফেলতে চায়। এজন্য
তারা এই যুদ্ধ শুরু করেছে। এজমের তখন হতাশ হয়ে বলে আমরা আর কিছুই করতে পারবো না, সবকিছু শেষ। তখন ব্যান অমটিক্সের মাস্টার কন্ট্রোলের সাহায্যে সকল হাইব্রিডের ডিএনএ পরিবর্তন করে দেয়। ডিএনএ পরিবর্তনের ফলে তাদের গায়ের রঙ বদলে যায়, আর এই জন্য তারা নিজেদেরকে অপবিত্র মনে করে আর বলে আমরা নিজেদেরকেই শেষ করে ফেলবো, কারণ আমরা অপবিত্র হয়ে থাকতে চাই না। আর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাইব্রিডটা অনেক পার্টের লোক। তখনই সেখানে একটা হাইব্রিড উপস্থিত হয় যার নাম ছিল ক্রাইনি, যে ব্যান্টেনের বন্ধু ছিল আর ব্যান একবার তার সাহায্য করেছিল। সে লিডারদের বলে এই মানুষটি একবার আমার ডিএনএ পরিবর্তন করে আমার হাতের চোট ঠিক করেছিল। প্রথমে আমি ওটাকে সাজা মনে করতাম, কিন্তু এটা সঠিক না। আমার বন্ধুরা, আমরা চাইলে নিজেদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর একটি সুন্দর জীবনযাপন করতে পারবো। ক্রাইনির কথা শোনার পর হাইব্রিডের লিডাররা আলোচনা করে আর তারা সিদ্ধান্ত নেয় তারা ক্রাইনির কথা শুনবে আর ক্রাইনিকে তাদের লিডারও বানিয়ে দেয় আর বলে আমাদেরকে রাস্তা দেখান যাতে আমরা সঠিক রাস্তায় যেতে পারি। ক্রাইনি বলে আমি চেষ্টা করব। তখন ক্রাইনি সকল হাইব্রিডদের যুদ্ধ শেষ করার অর্ডার দেয় আর নিজের গ্রহে ফিরে আসতে বলে। পরের সিনে আমরা দেখি সকল স্টারশিপ ফিরে আসছে আর ওয়ার শেষ হয়ে গিয়েছে। ব্যান্ডরা ক্রাইনিকে বিদায় দেয় আর পৃথিবীতে ফিরে আসে। এপিসোডের লাস্টে আমাদের দেখানো হয় গ্র্যান্ডপা ম্যাক্স একটি বোমা দিয়ে জাম্পগেট শেষ করে ফেলে। এভাবে এই দুটি এপিসোডে শেষ হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী যে মুভিটি আসবে সেটি ডোরেমনকে নিয়ে হবে।